মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এমনি এমনি নাম করা রাখেনি। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রাসূলের সঙ্গে পথে হাঁটছেন। এমন সময় আল্লাহর রাসূলের সামনে চলে যায় আবু বকর, আবার পিছনে চলে যায়, আবার ডানে চলে যায়, আবার বামে চলে যায়। আল্লাহর রাসূল আমার জিজ্ঞাসা করে, আয়ে আবু বকর, আয়ে আবু বকর, তোমার কি হয়েছে বলো না, বলো না। তুমি সামনে কেন যাও, তুমি পিছনে কেন যাও, তুমি ডানে কেন যাও, তুমি বামে কেন যাও? আল্লাহর রাসূলকে ওই রকম সমাজ বলেন। আবু বকর উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কত দুশমন রয়েছে, কত কাফের রয়েছে, কত বেদুইন রয়েছে, কত মুশরিকরা রয়েছে যারা আপনাকে মারার জন্য উতালা হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সামনে কেন যায় আপনি জানেন? যখন কাফের বেদুইনরা সামনে থেকে আপনাকে আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঘাতটা আমাকে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো আচরণ লাগবে না। জোরে বলবেন না, এমনি বলা হয়নি। আমার সাহাবায়েরা, আমার সাহাবায়ে কেরাম, সকল সাহাবারা নক্ষত্রের ন্যায়, এমনি বলা হয়নি, এর জন্য বলা হয়েছে। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আবার জিজ্ঞাসা করে, আয়ে আবু বকর, তুমি এবার বলো, 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 তুমি পিছনে কেন যাও, কেন যাও? আবু বকর উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেদুইনরা যদি আপনাকে পিছন থেকে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে চড়ুকানা লাগবে, আমাকে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কোনো টাচ হবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়ে আবু বকর, কেন তুমি পিছনের দিকে যাও? আবু বকর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেদুইনরা যদি আপনাকে পিছনের দিক থেকে আঘাত করে, আমি আবু বকর, আমাকে লাগবে, আল্লাহ রাসূল, আপনার কিছু হবে না। এমনই ভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডানের দিকে যাই, আমি বামে যাই। কেমন ভালোবেসেছিলেন আল্লাহর রাসূলকে, আর আমরা কেমন ভাবে ভালোবেসেছি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এত ভালোবাসতেন, আর সাহাবায়ে কেরামরাও আল্লাহর রাসূলকে এত পরিমাণে ভালোবাসতেন, সেইটা বলার কোন রকমই বলাই যায় না, মুখে প্রকাশই করা যায় না। আল্লাহর রাসূলকে তেনারা এত ভালোবেসেছিলেন। আর আমরা কোথায় আছি? মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময়, আল্লাহ নবী ইন্তেকালের সময় আমার বলার উদ্দেশ্য কোনো একটাই, আল্লাহ নবী কেমন কেমন ছিলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, দুনিয়া থেকে যাওয়ার সময়, নবী আমার ইন্তেকালের সময় নবী দাফনখানা দিয়ে দেওয়া হবে, ওই রকম সময় আল্লাহ নবীকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কবরের মধ্যে রাখা হয়। কবরের মধ্যে রাখার পরে সর্বশেষ একজন সাহাবা আল্লাহর রাসূলের কবর থেকে উঠছেন। সর্বশেষ একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কবর থেকে উঠছে, সেই সাহাবী বর্ণনা করছে। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মানবতার মূল ভান্ডারী, যিনি নবী কোষের মণি, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবী কোষের মণি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে ওই সাহাবা বর্ণনা করে, এই দুনিয়া জগতের মানুষেরা শোনো, শোনো,
শোনো শোনো, ওই নবী সাহাবার জন্য কাঁদে না, ওই নবী স্ত্রীদের জন্য কাঁদে না, কাঁদে না। ওই সাহাবা বর্ণনা করে নবী আমার যখন কবরের মধ্যে আমরা নবীকে দাফন দিয়ে দিই, কবরের মধ্যে আমি সাহাবা বর্ণনা করি নবী ঠোঁটখানা বিড় 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 করে নড়ছে, আমার কানখানা আমার রাসূলের মুখের কাছে নিয়ে গেলাম। আল্লাহর রাসূল আমার আস্তে 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 ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে চিৎকার করে। জোরে বলবেন না? কোন নবী? যেই নবী, যেই রাসূলকে ভালোবাসার জন্য সাহাবারা জানখানা বিলিয়ে দিয়েছে, জান শেষ করে দিয়েছে, আর সেই নবী সেই সাহাবাদের জন্য কাঁদে না যে আমার সাহাবাদের কি হবে। কোন নবী? যেই নবী শুধুমাত্র উম্মতের জন্য, উম্মতের মায়ায় কাঁদছে। সেই নবী আমাদেরকে কত ভালোবাসে, কত মুহাব্বত করে। আমাদের অন্তরে, আমাদের বুকে হাত দিয়ে বলা উচিত যে আমরা সকলে সব থেকে, জান থেকে, মাল থেকে, সমস্ত রকমের যা কিছু রয়েছে আমাদের সমস্ত জিনিসের থেকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। ইনশাআল্লাহ ভালোবাসবো তো? মুসলমান করে ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, তাই অতি সংক্ষিপ্ত। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ উম্মতের জন্য কত কাঁদে, কত কাঁদে। ও মুসলমান করে ছেলেরা শোনো 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 শোনো, ওই নবী আমার কাল কিয়ামতের দিনে মাহশরের মাঠে আমাদের জন্য চিৎকার করে কাঁদবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওই নবীর উম্মত হয়ে আমরা কি করেছি, ওই নবীর উম্মত হয়ে আমরা কি কাজ করেছি, যেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে, বদরের ময়দানে কত জায়গায় কত কষ্ট করেছে এই দ্বীন ইসলামকে নিয়ে আসার জন্য, এই নামাজকে নিয়ে আসার জন্য। ওই নবীর উম্মত হয়েছি, ওই নবীর জন্য আমরা কি করেছি, ওই নবীর উম্মত হয়েছি। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা কি করেছি? নবীকে আমরা আমাদের জানের থেকে, আমাদের মালের থেকে আমরা কতটা ভালোবেসেছি। আমাদের সকলকে জান, মাল, ইজ্জত সমস্ত জিনিসের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। তো আমাদের এখানে জলসা, তো আমাদের টাইম, আমাকে অতি সংক্ষিপ্ত টাইম দেওয়া হয়েছে, না হলে আলোচনা দীর্ঘক্ষণ করা হতো। আমি যা কিছু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই মোতাবেক এর থেকে বেশি বেশি আমলে জিন্দেগি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখ থেকে বিদায় নেওয়ার পূর্বে একটা গজল বলবো, তারপরে বিদায় নেব।